তো সবাইকে ধন্যবাদ আসলে আমাদের ক্লাসে জয়েন করার জন্য। অনেকেই মিস করবে যারা ক্লাসগুলো করতেছে না বা এই ক্লাসগুলো করে নাই। আমার আগের সেমিনার যারা দেখছে বা আগের সেমিনার যারা জয়েন করছে তারা অনেকেই জানে যে আমার ক্লাসগুলো কেমন হয়। আসলে ফ্রি ক্লাসে আমি যতটুকু দেখাই অনেক মানুষই এই ক্লাসগুলোতে এতটুকু দেখায় না। তো আজকে আমাদের কোর্সের এক কথায় ডেমো ক্লাস যেটা সবাইকে আমি শেয়ার করছিলাম যে এটা আজকে কোর্সের ডেমো ক্লাস হবে। আমাদের কোর্সের সিলেবাস কিন্তু অলরেডি বিল্ড হয়ে গেছে। আমাদের ৪ মাসের কোর্সের সিলেবাস কবে কোন দিনে আমরা কি শিখবো, কবে কি শিখবো সবকিছু আছে এখানে। কোর্সের সিলেবাসটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এক্ষুনি। তো মেনলি আজকে আমাদের শুরু হবে একেবারে বেসিক থেকে। ফরেক্স ট্রেডিং কি, কিভাবে কাজ করে, ঠিক আছে, কিভাবে কম ইনভেস্টমেন্টে আপনারা অনেক দিন এই মার্কেটে টিকে থাকতে পারবেন। ঠিক আছে? কম ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু ফরেক্স ট্রেডিং শুরু করতেন। আপনাদের সবার হলো ধারণা পাল্টে গেছে। এখন বর্তমানে দেখে যে এই এত টাকা কামাচ্ছে, এই এত টাকা কামাচ্ছে। ভাই আপনার তো এত টাকা নাই, ওর অত টাকা ইনভেস্ট করার অ্যাবিলিটি আছে, আপনার তো নাই। আপনার ওই ইনভেস্টমেন্ট আগে বিল্ড করতে হবে অল্প টাকা দিয়ে, তারপরে যে তাদের মতো বড় প্রফিট বা বড় উইথড্রল নিতে হবে। আগেই শুরু করি আমরা আসলে আজকে ক্লাসের একেবারে শুরুর যে টপিকটা, যে ফরেক্স ট্রেডিং কি। ঠিক আছে, খুবই বেসিক জিনিস, বাট আমি মনে করবো ভাই যারা জানেও এই বিষয়ে তাদেরও আমার এই ক্লাসে থাকা উচিত। কারণ ফরেক্স ট্রেডিং নিয়ে আপনার যতটুকুই ধারণা থাকুক, এই বেসিকটুকু আপনি আসলে রিসার্চ করে বের করতে পারবেন নিজেই, বাট অনেক টাইম লাগবে। আমি আপনাদের কম সময়ে দেখাই দিব। ভাইয়া ফরেক্স এই ট্রেডিং, ভিডিও গুলা জি বুঝি নাই। ভাইয়া এই ভিডিও গুলা কি ইউটিউবে ছাড়বেন না? জি জি ছাড়া হবে। ও এই আচ্ছা, তিন ঠিক আছে। দিনের ৩টা ক্লাসই ইউটিউবে ছাড়া হবে, পরে আপনারা পাবেন। একটু ব্যস্ত তো এর জন্য আর কি, সমস্যা পরে নেই। দেখতে পারবো। ও, ওকে। ধন্যবাদ। আর একটু ক্লাসের ভিতরে আমাকে ডিস্ট্র্যাক্ট করবেন না কাইন্ডলি। আপনারা আমার কথাবার্তা শেষ হবে, এরপরে আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের আজকে আমরা শিখবো কি ফরেক্স ট্রেডিং কি, হোয়াট ইজ ফরেক্স ট্রেডিং। আসলে ট্রেডিং এর কিন্তু অনেকগুলা পার্ট আছে, ঠিক আছে, অনেকগুলা পার্ট আছে, অনেকগুলা ধাপ আছে। ট্রেডিং এর পার্ট বলতে আমি কি বোঝাইছি, ট্রেডিং অনেক ধরনের, স্টক মার্কেট ট্রেডিং হয়, এই ফরেক্স ট্রেডিং হয়, ক্রিপ্টো ট্রেডিং হয়, স্পট, তারপর ফিউচার মার্কেট ট্রেডিং হয়, ক্রিপ্টো, অনেক ট্রেডিং এর ভাগ আছে, অনেক বেশি, অনেক ধরনের ট্রেডিং হয়। বাট এদের ভিতর থেকে না ফরেক্স ট্রেডিংটা সবচেয়ে বেশি সেফ হ্যান্ড বলা যায়। ফরেক্সটা সেফ সাইড কেন, ফরেক্স মার্কেটে ভলিউম আসলে একটু কম থাকে। এক কথায় ফরেক্স মার্কেট ভলিউম কিন্তু একটু কম থাকে। কম থাকে বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন আপনি বলবে যে ভাই তাহলে তো গোল্ড মার্কেট, ভাই গোল্ড তো ফরেক্স পেয়ারের ভিতরে পড়ে না, গোল্ড পড়ে যায় কমোডিটিস এর আন্ডারে। আমি বলতেছি ফরেক্স পেয়ার যেখানে ইউরো, ডলার, ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার বা জেপিওয়াই বা এই ধরনের কারেন্সি পেয়ারগুলো একটার একটার সাথে এক্সচেঞ্জ হচ্ছে, এই পেয়ারগুলোতে ভলিউম কম থাকে। মার্কেট আপনাকে অনেক সময় দেয় প্রফিট বা লস করার জন্য। অনেক সময় পাবেন, হঠাৎ হঠাৎ এগুলো শুধু মেজর নিউজ মুভমেন্ট গুলাতে হয়। বাট নর্মাল ডেজ ভাই আপনি অনেক টাইম পাবেন মার্কেট থেকে। ভাই এবার অনেকে বলবে কি ভাই এইখানে তো ভাই টাকা কম, তাই না? অনেকে বলে কি যারা গোল্ড ট্রেডার আছে, ভাই এখানে তো টাকা কম। ভাই টাকা তো সব জায়গায় সেম। আপনি গোল্ডেও যে টাকা বের করতে পারবেন এইখানেও সেম টাকাই বের করতে পারবেন এই পেয়ারও। কিন্তু তারপরে আপনারা গোল্ড থেকে সরে আসেন না।
বুঝেন না ব্যাপারটা। ভাবেন কি বড়, বড় লট মারা মনে হয় আমি অনেক বেশি ইনভেস্টমেন্ট করে ফেলাচ্ছি। আজকে আপনাদের ধারণা হলো এটাই চেঞ্জ করব। আজকে আমাদের ক্লাসের টপিক এক তো ফরেক্স ট্রেডিং কি, কিভাবে কাজ করে, কারা কিভাবে নাড়াচ্ছে, মার্কেট কিভাবে নড়তেছে এগুলা। দেন আমাদের নেক্সট টপিক থাকবে কি টাইম এন্ড প্রাইস। আমাদের নেক্সট টপিক থাকবে টাইম এন্ড প্রাইস। ফরেক্সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড লাইন, হাবিজাবি এগুলা কোনো কিছু কাজে দেয় না। শুধু এই দুইটা জিনিসই কাজে দেয়, সেটা হলো একটা হলো টাইম আর একটা হলো প্রাইস। তো ফরেক্সে এই দুইটা জিনিসই সবসময় কাজে দিবে। আর বাকি যা শিখছেন যা দেখবেন সবই ভুয়া এক কথা। ফরেক্সে কোন সময় এখন কয়টা বাজে ঘড়িতে আর প্রাইস এখন কোথায় আছে, এখন কোন পজিশনে আছে মার্কেটের প্রাইস, এই দুইটা জিনিস। আর দেন আমরা আপনাদের আজকে আসলে একটা প্ল্যান, আসলে এই ক্লাসটা শুধুমাত্র আপনাদের জন্যই না, এই ক্লাসটা আমাদের যারা কোর্স এনরোল হয়েছে তাদের জন্য। কারণ এই ক্লাসটা হলো আমার কোর্সের নাম্বার 1 ক্লাস, ফার্স্ট ক্লাস আজকে আমার কোর্সের। এটাই আপনাদের ফ্রিতে দেখানো হচ্ছে। তো আমরা আগামী 4 মাসে আমাদের কোর্সে কি কি শেখাবো, কি কি করব, সেটারও ধারাবাহিকতা আজকে দেখাই দিব। তো প্ল্যান ফর নেক্সট 4 মান্থস। আজকে আমাদের মেন টপিক হবে এইগুলা। তো এবার আমরা প্রথম টপিকে যেটা ছিলাম যে ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং এইটা হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট, মানে ফরেক্স নামটা আসলে আসছে কি শর্ট ফর্ম, আপনারা অনেকেই জানেন এটা হলো ফরেন এক্সচেঞ্জ। তো ফরেন এক্সচেঞ্জ মার্কেট এইটারই শর্ট ফর্ম ফর, এইখানে ফর আর এইখান থেকে এক্স নেওয়া হয়েছে, এই জন্য ফরেক্স মার্কেট বলা হয়। তো এই ফরেক্স মার্কেটে প্রত্যেকটা পেয়ার, অনেকগুলা পেয়ার, বাংলাদেশি পেয়ারও আছে, বিডিটি পেয়ারও ফরেক্সে আছে। সব দেশের কারেন্সি অ্যাভেলেবেল এখানে। মানে আমরা তো সব দেশের কারেন্সিতে আসলে ওইভাবে কন্ট্রাক্ট সাইজ দেয় না, ওইভাবে প্রফিট করা যায় না। বাট ফরেন এক্স, সরি একটু মিউট করি। বাট আমরা যেসব মেজর পেয়ার গুলো আমরা চুজ করছি, যেমন ইউরো, ডলার এন্ড গ্রেট ব্রিটেন পাউন্ড, অনেক কিছু আছে, আমি দেখাই। ধরেন জেপিআই, তারপরে নিউজিল্যান্ড ডলার, তারপরে অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলার, সিএইচএফ, মানে সুইস ফ্র্যাঙ্ক, সবই আছে এর ভিতরে। প্রত্যেকটা কারেন্সি আর একটা কারেন্সির সাথে কি এক্সচেঞ্জ হচ্ছে এখানে, একটা কারেন্সি আর একটা কারেন্সির সাথে এক্সচেঞ্জ হচ্ছে। এই এক্সচেঞ্জের ভিতরে, এই এক্সচেঞ্জ হওয়ার সময় কি হয়, প্রাইস ইউরোর সাথে ডলার এক্সচেঞ্জ হচ্ছে। এখন যদি ডলারের প্রাইস বাড়ে, ঠিক আছে, তাইলে কি ইউরোর প্রাইস কমে যাবে। ডলারের প্রাইস যদি কমে, তাহলে কি ইউরোর প্রাইস বেড়ে যাবে। জিনিসটা এইভাবেই কাজ করে। এই কারণে প্রাইস সবসময় কি প্রতিটা সেকেন্ডে আপ অ্যান্ড ডাউন করতেছে। এখন এই ফরেক্স মার্কেটে সব থেকে বড় কোশ্চেন যেটা আপনাদের মাথায় সবসময় ঘোরাঘুরি করে, যে ভাই মার্কেট, আপনি একটা জিনিস এতদিন ছোটবেলা থেকে শিখে আসছেন কি স্টক মার্কেটে, একটা জিনিস কিনতেছেন 10 টাকায়, সেই জিনিসটা যতক্ষণ না 20 টাকা পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ আপনার লাভ হবে না। 10 টাকা একটা জিনিস কিনলেন, সেটা আপনি 20 টাকায় না গেলে, বা এক কথায় 11 টাকায় না গেলেও লাভ হচ্ছে না আপনার, আর 9 টাকায় গেলে লস হবে। জিনিসটা হয় এরকম। বাট ফরেক্স মার্কেটে মার্কেট উপরে যাক কি নিচে যাক, বোথ সাইড আপনি প্রফিট বের করতে পারবেন। বোথ সাইড আপনি প্রফিট বের করতে পারতেছেন। এখন এই এই প্রফিটের দিকটা কিভাবে হচ্ছে, আপনারা অনেকেরই জানতে ইচ্ছে করে, অনেকেই খোঁজ খবর নিছেন বাট জানেন নাই, অনেকেই আসল কথাটা জানেন না।
আগে ফরেক্স মার্কেটে ২ টা পেয়ার সম্পর্কে তো আমরা শুনলাম, তাই না? ইউরো আর ডলার। এবার এই ২ পেয়ার যে একটার একটার সাথে এক্সচেঞ্জ হচ্ছে, এই ২ পেয়ার যদি একটা আরেকটার সাথে এক্সচেঞ্জ হচ্ছে, এদের ২ জনের মাঝখানে এই ধরেন এইটা হলো আমি, এটা হলো মার্কেট। এই ২ জনের মাঝখানে থাকে হলো ব্রোকার। এই ২ জনের মাঝখানে একটা ব্রোকার আছে। সবাই একটু মিউট করবো মাইকটা। যাদের আনমিউট করছি, যারা ভুলেও আহ, সবাই মিউট করে রাখি। তো এই ২ জন, এটা হলো আমি, আহ, এটা হলো মাই সেলফ, আর এটা হলো মার্কেট। এটা হলো মার্কেট। এবার এই দুজনের মাঝখানে আছে কি ব্রোকার। এই ব্রোকারের কাজ কি হয়? ব্রোকার কি করে, আমি একটা জিনিস কিনতেছি ১০ টাকায়, সেই ওই সেম ১০ টাকার জিনিস আর একজনের কাছে বিক্রি করবে ১০ টাকায়, সেম টাইম। এটা হলো ব্রোকারের কাজ। ব্রোকারের কাজ যে মার্কেট আর আমার মাঝখানে এই প্রাইসগুলোর আদান প্রদান করায় দেয় অটোমেটিক। আমার তাইলে কি আরেকজনকে খুঁজতে হচ্ছে না, নাইলে কি আমার কি করতে হতো, আরেকজনকে খুঁজতে হতো যে আমি এই জিনিসটা ১০ টাকায় বিক্রি করবো, কে নেবেন কে নেবেন। ব্রোকার আমাদেরকে এই জিনিসটা হেল্প করতে। এরকম অনেক ব্রোকার আছে, অনেক উম, প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা ব্রোকার আছে। ফরেক্স মার্কেটের, ফিউচার মার্কেটে আলাদা আলাদা ব্রোকার আছে, তারা এই জিনিসগুলো অটোমেটেড করে দেয়। আমি যে জিনিসটা ১০ টাকায় বিক্রি করতেছি, সেটা আরেকজন ১০ টাকায় কিনতেছে। আরেকজন যেটা ১০ টাকায় বিক্রি করতেছে, হয়তো আমি সেটা ১০ টাকায় কিনতেছি। প্রতিটা মোমেন্টে এরকম কেনা বেচা হচ্ছে মার্কেটে। এবার এর ভিতরে কি মার্কেট পার্টিসিপেন্ট কারা? ঠিক আছে, মার্কেটে সব থেকে বড় পার্টিসিপেন্টস যারা মার্কেটে ইম্প্যাক্ট রাখতে পারে। এখন এই ফরেক্স মার্কেটটা না, $৯.৫ ট্রিলিয়ন এক্সচেঞ্জ হয় রোজ। প্রত্যেক দিন $৯.৫ ট্রিলিয়ন এক্সচেঞ্জ হচ্ছে যে মার্কেটে, সেইখানে আপনার আমার $১০০, $১,০০০ ভাই কোনো ম্যাটার করবে না। আপনার আমার ১০০, $১,০০০ দিয়ে আমি মার্কেটে সেল দিলাম, ভাবলাম মার্কেট পড়ে যাবে, না ভাই, এটা পারবেন না। মার্কেটের অ্যালগরিদম, মার্কেটটা চলে কেমনে আগে এটা বোঝাই। দেখেন, মার্কেটের অ্যালগরিদম সবসময় সেট করা যে মার্কেট সবসময় এইভাবে চলবে, হয় এইভাবে চলবে, না হয় এইভাবে চলবে। এখন এইগুলার ভিতরে হঠাৎ হঠাৎ কিছু রুল ব্রেক হয়। ঠিক আছে, হঠাৎ হঠাৎ দেখবেন কি একটা হাই ব্রেক হয়, ব্রেক হয়ে তারপরে আবার মার্কেট নিচে নেয়। এই জিনিসগুলা কারা করতেছে? এই জিনিসগুলা করতেছে মার্কেট মেকার আমরা যাদের বলি। ঠিক আছে, এদের ভিতরে অনেকে তাদেরকে এখনো রিটেল ট্রেডার মনে করে। অনেক বড় বড় হেজ ফান্ডের ট্রেডারদের পডকাস্ট শুনলেও আপনারা শুনতে পারবেন যে তারা নিজেদেরকে রিটেল ট্রেডার বলতেছে। তারা নিজেদেরকে এতটা ছোট মনে করে মার্কেটের কাছে। তো এই জিনিসগুলা বড় বড় প্লেয়ার যারা মার্কেটে আছে, তারা অত্যাধিক পরিমাণে শর্ট অথবা বাই কন্ট্রাক্ট কিনে আপনাদেরকে এক প্রকার ম্যানিপুলেট করে। তো মার্কেট, এই ফরেক্স মার্কেট এতটাই ম্যানিপুলেটিভ যে আপনি প্রত্যেকটা মোমেন্টে আপনার মনে হবে না মার্কেট এইখান থেকে বাইরের দিকে দৌড় দিল, মার্কেট এইখান থেকে সেলের দিকে দৌড় দিল, না সেল নিয়ে নি, না বাই নিয়ে নি। আপনি প্রত্যেকটা মোমেন্টে কনফিউজড হবেন। যদি আপনি ঠিকঠাক না বুঝে না শিখে মার্কেটে নামেন, আপনার কি প্রত্যেকটা মোমেন্টে আপনি কনফিউশনে থাকবেন। প্রত্যেকটা মোমেন্টে আপনি কনফিউশনে থাকবেন, আপনি লসের পরে লস করতেই থাকবেন। এর কোনো থামাথামি হবে না। আপনি যদি কোনো রুলস রেগুলেশন বা ডিসিপ্লিনের আন্ডারে না আসেন, এর কোনো থামাথামি আসবে না। তো এই ফরেক্স মার্কেটে এতটাই এখন অনেকে জিজ্ঞেস করবে কি ভাই এতটা ম্যানিপুলেশন হয়, এখানে তো রিস্ক অনেক বেশি। হ্যাঁ ভাই, রিস্ক অনেক 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 বেশি। বাংলাদেশের অধিকাংশ মানুষ সহজ উপায় টাকা উপার্জনের জন্য কি ফরেক্সটারে বেছে নিছে। ভাই ফরেক্স সহজ উপায়ে টাকা ইনকাম করার কোনো ওয়ে না।
এটা সহজ না। এতটাই কঠিন যে আমার পুরো ৫-৬ বছর এইখানে গেছে। অলরেডি দিয়ে দিছি। তারপরে এসে এখন আমি হালকা পাতলা পারতেছি। শুরুর দিকে তো আমি খালি দিছিই মার্কেটকে দিতেই আছি। থামাথামি ছিল না কোনো। তো এই মার্কেটটা এতটাই কঠিন। সহজ কিছুই নাই এখানে। সহজ বলতে কিছু নাই। তো আপনার যদি আসলেই ফরেক্স মার্কেটে ঢুকতে চান আপনি আপনার অনেক গভীর রিসার্চ, অনেক পড়াশোনা, অনেক কিছু করে তারপরে আপনি এসে ফরেক্স ট্রেডিং শুরু করতে পারবেন। এখন এইগুলো না করে শর্টকাট বলতে ভাই অনেকে বলে কি ভাই শর্টকাট নাই কিছু ভাই এই কালকে শিখাবেন পরশুদিন টাকা ইনকাম করব। ভাই শর্টকাট আছে। শর্টকাট কি? ওই আপনারা ওই এতদিন যা করে আসছেন সিগন্যাল গ্রুপ যান বড় বড় সিগন্যাল প্রোভাইডারদের কাছে তাদের গ্রুপে জয়েন হন। এই হলো আচ্ছা শর্টকাট। আইসিটি ভাইয়া, হুম, বলেন বলেন। আচ্ছা কিছু কোশ্চেন ছিল আমার। এই টপিক আর এটা শেষ করি। বলেন আপনি যেহেতু বলছেন বলে ফেলেন এরপরে। আচ্ছা ভাইয়া, আপনি কি এই যে আজকে টাইম এন্ড প্রাইস নিয়ে আলোচনা করতেছেন না? হ্যাঁ, টাইম এন্ড প্রাইস নিয়ে আলোচনা হবে। আজকে আমাদের নেক্সট ৪ মাসের কোর্সের কি টপিক থাকবে সেগুলো নিয়ে আলোচনা আচ্ছা হবে ভাইয়া, সবকিছু। মানে আপনি আজকে লাইভে মানে কয়টা পর্যন্ত আছেন? এখন তো 11টা বাজে। আরো ১-১.৫ ঘন্টা লাগবে। ও, তাহলে আমি কি 1 মিনিট আপনার সাথে কথা বলতে পারি? বলেন কি ব্যাপারে বলেন। আচ্ছা, আপনি তো আপনার কিছু ভিডিও দেখছি, আপনি তো গোল্ডে তেমন একটা মনে হয় ট্রেড করেন না, তাই না? না, না, গোল্ড ট্রেড আমি করি না একেবারে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছিলাম আপনার ভিডিওতে, আপনি বলছিলেন যে আমি গোল্ডটাকে অ্যাভয়েড করে চলি। আচ্ছা যাই হোক, আপনি তো কারেন্সিতে বেশি ট্রেড করেন ভাইয়া, না? হুম, ইউরো ইউএসডিটি, হুম, তারপর ইউরো সো এসডি, জিবি, পিএসডি হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই আপনার এইখানে তো তেমন একটা দেয় না, মানে আমি যদি লট ইউজ বেশি না করি তেমন একটা প্রফিট হয় না, তাই তো? হুম, অবশ্যই তাই লট বেশি ইউজ করা মানে তো আপনার অনেক রিস্ক নিচ্ছেন এখন তা তো ভাইয়া, না। হুম। এখন আমার আমার $75 আছে। এখন এই হিসেবে আমি যদি কারেন্সিতে ট্রেড করি, আমার লট আমি কত দিলে ভালো হয়, একটু বললে ভালো হইতো ভাইয়া। ভাই লটের ডিফারেন্সটা দেখেন এই ক্লাসে আপনি কোশ্চেন করছেন ধন্যবাদ। আমি ক্লাসের টপিকগুলো শেষ করে আপনার এই টপিকটা নিয়ে কথা বলবো। ঠিক আছে? ওকে আমরা ভাই, ক্লাসের সমস্যা নেই, আপনি মাঝখানে কোনো কোশ্চেন করব না। আমার টপিক শেষ হবে এর পরে আবার কোশ্চেন করব। ওকে ওকে ভাইয়া, ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হুম, ঠিক আছে। যেখানে ছিলাম আমরা সবাই আবার মিউট করি আবার একটু ভাই। যেখানে ছিলাম যে আহ, এই যে ক্লাসের মাঝখানে দেখছেন ডিস্ট্রাক্ট করলে যেটা হয় ফ্লোটা ছেড়ে দেয়। সবাই কাইন্ডলি আমি বলবো কখন কোশ্চেন করবেন আমি আপনাদের সময় দিব। কোশ্চেন করার জন্য আলাদা সময় দিব। তো যেখানে ছিলাম যে মার্কেটটা তো ম্যানুপুলেটিভ না আপনার এজন্য কি সময় দিতে হবে শেখার পিছনে সবার আগে। বর্তমানে আপনি যে ফেজে থাকেন না কেন আপনি যদি লসই করতে থাকেন বহুত দিন ধরে শুধু লসেই আছেন এখনো প্রফিটের মুখ দেখতে পারেননি কনসিস্টেন্ট না আপনি আপনার একমাত্র কাজ হবে কি যে আপনি বন্ধ করেন ট্রেডিংটা অফ করে দেন আপাতত আপনার অ্যামাউন্ট যা আছে ওটা সেভ করেন আপনি একটু পড়াশোনার দিকে ফোকাস দেন হিউজ লেভেলের পড়াশোনা ভাই হিউজ লেভেলের ব্যাক টেস্টিং পড়াশোনা প্র্যাকটিক্যালি আপনি ডেমোতে ট্রেড নেবেন বুঝবেন দেখবেন তারপরে যে আসল টাকা ঢুকান তাইলে একটা আশাবাদী আপনি নিজেই হইতে পারবেন যে না আমি পারবো এখান থেকে হালকা পাতলা কিছু বের করা সম্ভব। তো মার্কেট মেকাররা সবসময় কি মার্কেটে ম্যানুপুলেট করে রিটেল ট্রেডার বলতে কিছু নাই সবাই রিটেল ট্রেডার সবাই ওই বাই সেল বাটন ক্লিক করে ট্রেড নিতেছে। এখন
এই জিনিসটা ২ ভাগে ভাগ হয়ে গেছে কি জন্যে? যারা ৯৫% আছে, যারা লসে আছে তারা রিটেল ট্রেডারের ভিতরে কেন ধরতেছে? এই ৯৫% মানুষ কোনো রুলস ডিসিপ্লিন ফলো করে না। ঠিক আছে? কোনো রুলস ডিসিপ্লিন ফলো করে না। তারা নিজের মন মতো টাকা ঢোকাচ্ছে, নিজের মন মতো কালার ট্রেডিং করতেছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্স, এই ট্রেন্ড লাইন হাবি-জাবি এইগুলা দিয়ে ট্রেড করে যাচ্ছে আর লস করতেছে। আমি বলবো ভাই সাপোর্ট রেজিস্ট্যান্সও কাজ করে, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্সও কাজ করে। কিন্তু তার কিছু রুলস আপনার নিজের বানায় নিতে হবে যে সাপোর্টে আসার পরে আমার এই জিনিসগুলা হইতে হবে। তারপরে আমি ট্রেড নিব। মানুষ কি করে? সাপোর্টে আসে, মার্কেট সাপোর্টে আসে, ধাপ দিয়ে বাই নিয়ে নেয়। এবার মার্কেট তো সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে দিছে। দিয়ে নামতেই আছে এসএল প্লেস করা নাই ট্রেডে। কোনো এসএল নাই। মার্কেটে আপনার ক্যাপিটাল যতক্ষণ আছে, মার্কেট আপনারে ততক্ষণ খাইতেই আছে। আপনার ব্যালেন্স যতক্ষণ জিরো না হয়ে যায়। অধিকাংশ মানুষ এইটাই করে আসতেছে। মার্কেটে 100% বলে না কিছু নাই। আমরা যারা শিখতেছি, শেখাচ্ছি এখনো, আমরা নিজেরাই 100% না। কোনোদিন হয়নি। কোনোদিন সম্ভব না যে একটা পুরো মাস 100% প্রফিটেবল। পুরো মাস লস লাভ মিলায় প্রফিটেবল আমরা। 60% 70% অ্যাকুরেসি আমরা হোল্ড করছি। ঠিক আছে? তাতেই আমরা প্রফিটেবল। তো 100% বলে তো কিছু নাই। মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, রুলস দিয়ে এবার আপনি একটা স্ট্র্যাটেজি বেছে নিতে হবে। এই স্ট্র্যাটেজি নিয়ে আমরা কাজ করব। এই একটা স্ট্র্যাটেজি ধরেন আমরা কি অনেকে আছে স্ট্র্যাটেজির নাম এই সিআরটি নিয়ে কাজ করেন, শুধু সিআরটি নিয়ে কাজ করেন। হ্যাঁ, এশিয়ান কিল জোন নিয়ে কাজ করেন, শুধু এশিয়ান কিল জোন নিয়ে কাজ করেন। ট্রেড সপ্তাহে ২টা দিক, সেই সপ্তাহে ২টা ট্রেড নেন আপনি। অধিকাংশ ট্রেড অনেকে আছে ভাই বলে কি যে ট্রেড পাই না আমি। ভাই ট্রেড পান না এটা তো ভালো, আপনার রিস্ক কম হইতেছে। ট্রেড যত কম তত রিস্ক কম। এক সপ্তাহে আপনি ৩টা ট্রেড নেন, কিন্তু ৩টা ট্রেডে এমন টাকা বের করেন যাতে আপনার সপ্তাহ চলে যায়। কোয়ালিটিফুল ট্রেড নেন, কোয়ান্টিটিতে ফোকাস দিবেন না। সবসময় বড় ট্রেডাররা একটাই কথা বলে, ফোকাস অন কোয়ালিটি নট অন কোয়ান্টিটি। কোয়ান্টিটিতে ফোকাস দিলে সমস্যা কি? আপনারা ওভার ট্রেডিং এর ভিতর চলে যান। দিনে ৫টা ১০টা ১১টা ১২টা মানে যত খুশি ট্রেড করতেই থাকেন, থামেনই না। আপনাদের কোনো ফুল স্টপ বাটন নাই। এই কারণে আগাতে পারতেছেন না আপনারা। এসে ফরেক্স ট্রেডিং এর বেসিক আমি মনে করি ভাই এখানে আপনারা যারা আছেন অনেকেই জানে। এবার যারা জানেন না তাদেরকে আমি লাগলে পরে ইউটিউবে ফ্রিতে আমি দেখাই দিব, সমস্যা নেই। বেসিকটা আমরা না যাই আজকে। বেসিকটা অনেকেই জানে এখানে। যারা জানেন না আমার ডিএম করেন যে ভাই আমি একেবারে কিছুই জানি না, আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো আমি, সমস্যা নেই। ভিডিও দেখলেই হয়ে যাবে। ঠিক আছে? আমরা এবার দেখলাম যে মোটামুটি আইডিয়া নিলাম যে ফরেক্স ট্রেডিং কি। ফরেক্স ট্রেডিং এর রোড ম্যাপ, আপনাদের রোড ম্যাপ কি হওয়া উচিত ট্রেডিং এ, অ্যাজ এ বিগিনার টু অ্যাডভান্স রোড ম্যাপটা আসলে কিভাবে হওয়া উচিত। যদি আমার কথা শুনেন আজকে যদি আমার কথা শুনেন, আপনারা যদি এই রোড ম্যাপ ধরে চলতে পারেন তাইলে পারবেন, নাইলে পারবেন না। ডিরেক্ট কথা। যাই করেন, যার কাছ থেকে শিখেন, যদি আমার এই রোড ম্যাপে করতে পারেন তাইলে সম্ভব, নাইলে আর সম্ভব না। রোড ম্যাপটা কিভাবে হইতে পারে? যে এজ এ বিগিনার আপনার সর্বপ্রথম লার্নিং ফেজে সময় দিতে হবে 3 to 4 মান্থস। 3 to 4 মান্থস আপনার শুধু লার্নিং ফেজে সময় দিতে হবে। প্রপার টাইম, কোনো টাকা ইনভেস্টমেন্ট ছাড়া। কোনো টাকা ইনভেস্ট করবেন না ৩-৪ মাসে।
3-4 মাসে পড়াশোনা করবেন। পড়াশোনা যতটুক পড়াশোনা করছেন অতটুক প্র্যাকটিক্যালি মানে এই ধরেন ট্রেডিং ভিউ চার্টে আসবেন, এসে দেখতে হবে। এসে আপনার দেখতে হবে, আপনার না হলে কি ট্রেডিং ভিউ প্রিমিয়াম নিতে হবে। আপনারা যারা প্রিমিয়াম নিতে ভয় পান যে ভাই এত টাকা প্রিমিয়াম, আমার সাথে যোগাযোগ করেন, 250 টাকায় প্রিমিয়াম নিয়ে দেবো, সমস্যা নেই। মাসিক 250 টাকা ট্রেডিং ভিউ প্রিমিয়াম। তো আপনার ট্রেডিং ভিউ প্রিমিয়াম নিতে হবে, ব্যাক টেস্ট করতে হবে। ব্যাক টেস্ট বলতে কি বোঝাই আমরা, প্রিমিয়াম নিয়ে আপনারা ধরেন এরকম আগের মার্কেটে চলে যাবেন। এখন এটা হলো রানিং মার্কেটে আছি না আমরা এখন, আমরা প্রিমিয়াম নিয়ে এরকম আগের মার্কেটে চলে যাব, নিয়ে আমরা অ্যানালাইজ করব যে আসলে কি হচ্ছে, পরের দিন কি হইতে পারে, ঠিক আছে, পরের দিন কি হইতে পারে, এইভাবে অ্যানালাইজ করব। এই ধরনের ব্যাক টেস্টিং সেশন যাবে আপনার এই 3-4 মাসের ভিতরে। দেন এই 3-4 মাসের ভিতরে আপনার কি পড়াশোনা করতেছেন, আপনি ব্যাক টেস্ট করতেছেন, প্র্যাকটিক্যালি ট্রেনিং নিচ্ছেন। প্রথম 1 মাস ডেমো অ্যাকাউন্ট খুলেন না, প্রথম 1 মাস পুরো প্রায় বেসিক থাকেন। দেন একটা ডেমো অ্যাকাউন্ট খুলে ডেমো অ্যাকাউন্টটা এমন ভাবে ইউজ করতে হবে, ডেমো অ্যাকাউন্ট আপনারা ইউজ করেন কি গা ছাড়া, মনে করেন আরে ডেমো মানে নকল টাকা গায়ে লাগাচ্ছি না, হ্যান ত্যান। এই ডেমো টাকা গা ছাড়া ভাবে ইউজ করে আপনারা আসল টাকায় যায় একেবারে প্রথমবারেই ধরা। আরে ডেমো টাকা এতদিন যা উল্টো পাল্টা করছেন, ওই আসল টাকাও যায় সেই করা শুরু করেন, একই কাজ করা শুরু করেন। ভুলটা হয় হলো এইখানে। তো এই 3-4 মাসে আপনাদের কাজ হবে শেখা, ডেমো মানি ইউজ করা প্রপারলি, আর কি ব্যাক টেস্ট করা। দেন একটা কি প্ল্যান বানাইতে হবে। প্ল্যান বানাইতে হবে ফর কি 5 বছরের প্ল্যান বানাবেন, 10 বছরের প্ল্যান বানাবেন। আগামী 5 বছরে আমি ট্রেডিং করে আমি এই পর্যায়ে যাইতে চাই, ঠিক আছে, আগামী 5 বছরে ট্রেডিং করে করে আমি এই পর্যায়ে যেতে চাই, আমি এইটা করতে চাই, ওইটা করতে চাই। এই 5 মাস ভাই 1 বছর এগুলাতে ম্যাটার করে না। 1 বছর লেগে যাবে জানেন, আপনি এখান থেকে শেখার পরে বাস্তব যেটা বলি, আমি উল্টো পাল্টা কিছু বলতেছি না। 6 মাস থেকে 1 বছর লাগবে আপনার নিজেকে গোছায় আনতে ট্রেডিং এর ভিতরে। এরপরে যায় টুক 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 করে প্রফিট দেখা শুরু হবে। দেন আস্তে আস্তে প্রফিটের পরিমাণ বাড়বে, দেন হঠাৎ করে একটা বড় লস খাবেন। এটাই হবে, হঠাৎ করে একটা বড় লস খাবেন, ক্রেডিট বেড়ে যাবে, একটা বড় লস খাবেন। দেন আপনার মাথায় আবার কি টনক নড়বে যে না আমি এই ভুলটা করছি, এটা শুধরাইতে হবে। সেই ভুলটা শুধরানোর পরেই আপনি কনসিস্টেন্ট দেখবেন আর কোনোদিন পিছে তাকাইতে হইতেছে না। ট্রেডিং এর প্ল্যান বানাইতে হবে 5 বছরের অ্যাটলিস্ট, ঠিক আছে। 5 বছরে আপনারা কি কি করবেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট সাইজ কি হবে, কি কি ডিসিপ্লিন মেনটেন করবেন, কয়টার থেকে কয়টা ট্রেডিং এ বসবেন, কি কি হইলে ট্রেড নিবেন, সব কিছু রুলস ডিসিপ্লিন এভরিথিং। একটা ছোট নেই আমরা এর ভিতরে। এবার কারো কোনো কোশ্চেন থাকলে, আমি যতটুক শেখাচ্ছি এর ভিতরে কারো কোনো কোশ্চেন থাকলে করেন। ফিউচার কোনো কোশ্চেন বা আগের কোনো কোশ্চেন আমরা করব না, যা শিখতেছি এর ভিতরে। 3 দিনের ওয়ার্কশপ হবে আমাদের, আমি আবারও বলি দেখেন, আজকের দিন কালকে আবার পরশুদিন 3 দিনের ওয়ার্কশপ হবে। তাহলে কি আজকে হলো 6, 7, 8 3 দিন, মাঝখানে 9 তারিখ গ্যাপ থাকবে, 10, 11 আবার আমাদের মেন ক্লাস ফর আমাদের ওই ক্লাসটার ফ্রি থাকতেছে না, ফ্রি ক্লাস থাকবে এই 3 দিন। এরপরে সব পেইড ক্লাস, পেইড মেম্বার্স। এরপর আপনারা সবাই ইউটিউবে আগে যেভাবে ভিডিও পাইতেন সেভাবে পাইতে থাকবেন, এই আর কি। আচ্ছা আর ভাই, কোনো এগুলো কোশ্চেন? কি আপনি প্রিমিয়াম ভিডিও, এইগুলো কি আপনার মানে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করতেছেন? বুঝিনি।
বলতেছি আপনি এই যে বললেন না 3 দিন ক্লাস হবে, সো হুম। এই 3 দিনে কি স্পেশাল কোনো ভিডিও দিতেছেন, মানে চাইতেছেন? কি ধরনের প্রশ্ন? প্রশ্নটা কেউ বুঝতে পারছেন না? আমি মানে ছাড়া নাকি? বুঝাইছে উনি হ্যাঁ। বুঝাইছে 3 দিনে আপনি কি সব মেইন জিনিসগুলা কি শিখাবেন? হ্যাঁ, আমি যা দেখাচ্ছি ভাই, আমি এমন কোনো মানুষ না যে আমি কোনো কিছু হাইড করে রাখি। আপনাদের কাজে লাগবে এমন জিনিসই শেখানো হবে। আপনার যা প্রশ্ন আছে আপনি করেন এই 3 দিনে। ক্লাসে আপনি সবই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন নাই? তাহলে আমরা আগাই। আচ্ছা ভাইয়া, যদি একটু ভ্যালিড চক এবং ভ্যালিড আইডিএম, তারপর বস, এগুলো মানে মার্কেট স্ট্রাকচারশিপটা যদি একটু হ্যাঁ, আমাদের দেখাইতেন। কালকের টপিকটা থাকবে মার্কেট স্ট্রাকচার। আজকে না, আগামীকালকের টপিক এটা। আমরা আগামীকালকে মার্কেট এগুলা সব শিখবো। আপনার প্রশ্ন আগামীকালকে সলভ হয়ে যাবে। ওকে আজকে আমরা ওকে। মেনলি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলাতে এই ফোকাস থাকে। ওকে, তো এই 5 বছরে আপনার প্ল্যান থাকতে হবে ফরেক্স ট্রেডিং এ, যে 5 বছরে আমি কি করব। ঠিক আছে, আগামী 5 বছরে আমি কি করব। বাইকটা মিউট রাখি ভাই। হুম। এবারে আসি যে ফরেক্সে একমাত্র স্ট্র্যাটেজি আপনারা যেটা জিজ্ঞেস করেন অনেকে, ভাই আপনার সবচেয়ে প্রফিটেবল স্ট্র্যাটেজি কি, হ্যান ত্যান। ভাই স্ট্র্যাটেজি সবই প্রফিটেবল। ঠিক আছে, স্ট্র্যাটেজি প্রত্যেকটা স্ট্র্যাটেজি প্রফিটেবল ভাই, কেউ বলবে না। দেখেন আপনারা একটা সহজ জিনিস দেখাই দিই আজকে। আমরা আমরা যে জিনিসটাকে অর্ডার ব্লক হিসেবে ধরি, রিটেল ট্রেডাররা বা অনেকেই আছে সেটারে কি এই যে সাপোর্ট হিসেবে ধরতেছে, অনেকে আছে এটারে কি আছে সাপ্লাই জোন হিসেবে ধরতেছে। একই জিনিস ভিন্ন নাম, কাজ একই। এখন আপনার খুঁজে নিতে হবে যে আপনি কোনটাতে কমফোর্টেবল। আপনার খুঁজে নিতে হবে কি আপনি কোনটাতে কমফোর্টেবল। আহ, যে জিনিসটা দেখাইতে আসছি, যে এই যে অর্ডার ব্লকটারেই অনেকে কি এজ এ সাপোর্ট জোন হিসেবে দেখে, অনেকে এজ এ সাপ্লাই হিসেবে দেখতেছে। আমরা যেটাকে কি এজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ উইথ ইমব্যালেন্স দেখতেছি, রিটেল ট্রেডাররা দেখতেছে কি এটা ব্রেকআউট, এটারে বলে ব্রেকআউট, ব্রেকআউট স্ট্র্যাটেজি। আমরা যেটারে লিকুইডিটি সুইপ ধরতেছি, রিটেল ট্রেডাররা এটাকে বলে এজ এ ফেক ব্রেকআউট। কত নাম। তো স্ট্র্যাটেজি সবকিছুই প্রফিটেবল, বাট সব স্ট্র্যাটেজি প্রফিটেবল বানাইতে গেলে বা প্রফিটেবিলিটিতে আসতে হলে আপনার কিছু জিনিস ফলো করতে হবে। কিছু জিনিস ফলো করতে হবে, সেটা কি আপনার একটা প্রপার ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে। প্রত্যেক দিন ভাই সেম টাইমে, প্রতিদিন সেম টাইমে চার্টের সামনে আসেন। ঠিক আছে, এবার সেম টাইমে চার্টের সামনে এসে চার্ট কিভাবে অ্যানালাইজ করতেছেন প্রত্যেকদিন সেম ভাবে অ্যানালাইজ করেন। ঠিক আছে, আপনি ডেইলি ব্যাচ দিয়ে শুরু করেন, উইকলি ব্যাচ, ডেইলি ব্যাচ 4 ঘন্টা, এরপরে আস্তে আস্তে ছোট টাইম ফ্রেমে নামেন, নেমে দেখেন লিকুইডিটি কোথায়। সব কিছু দেখে যেই জিনিসটা আজকে করছেন না, প্রত্যেকদিন ওই সেম জিনিসটা কন্টিনিউ করেন। লস হবে ওই সেম জিনিস করতে করতে, কি এটা 100% বলে তো নাই। আজকের দিন দেখা গেল লস হইলো, এখন লস হইলে কি আমি বসে যাইতে হবে? লস হলে তো আর আপনি বসে পড়বেন না। আপনি লস হলে ওই সেম জিনিস কন্টিনিউ করে যাইতে হবে, রোজ রোজ ব্যাক টু ব্যাক, এগেইন অ্যান্ড এগেইন।
ওই লসটা পরের দিন এসে রিকভার হবে, তারপরের দিন এসে আবার প্রফিট হবে, আবার প্রফিট হবে, আবার প্রফিট হবে, তারপরে আবার লস হবে। এইভাবেই চলতে থাকবে। বাট আপনি ডিসিপ্লিন বা এই জিনিসটা কন্টিনিউশন না ধরে রাখতে পারলে ট্রেডিং এ লং টার্ম প্রফিটেবল হইতে পারবেন না। ট্রেডিং এর জিনিসটা কেমন যে আপনি যাচ্ছেন, হ্যাঁ এটা রেল লাইন ধরেন, দেখেন আপনি একদিকে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, হঠাৎ করে আপনার ধাক্কা দিবে, আপনার ধাক্কাটা সামলাইতে হবে, থামে থাকতে হবে না, আস্তে আস্তে আবার উঠতে হবে, উঠতে উঠতে আবার ধাক্কা দিবে, আপনার আস্তে আস্তে আবার উঠতে হবে, আবার ধাক্কা দিবে, এইভাবেই চলতে হবে আপনাকে ট্রেডিং এ। ট্রেডিং এ আপনার এইভাবেই চলতে হবে, এইভাবেই আগাইতে হবে। এইভাবেই আগানোর জন্য দেখেন আমি আমার কোর্সের সিলেবাসটা আগে সবাই একটু এক্সপ্লেন করি আজকে। আজকে ডে 1 আমরা মানে পুরোটাই বেসিক ফরেক্স ট্রেডিং কি, কিভাবে কাজ করে, কারা কিভাবে মার্কেট নাড়াচ্ছে, কোন সময় কি করব, অল্প টাকা দিয়ে কেমনে ট্রেড নিব, এইগুলা দীর্ঘমেয়াদী ট্রেডিং প্ল্যান এক কথায়। আজকে আমরা এইটাই বিল্ড করব। দেন আমরা যদি ক্লাস 2 তে যাই, দেন আমরা ক্লাস 2 তে আমরা পাবো যে আসলে সেশন টাইমিং, ঠিক আছে, তারপরে মার্কেটের এইগুলো আজকেই বলে দিচ্ছি। মেনলি মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলবো কালকে আমরা। মার্কেট স্ট্রাকচার, এই যে প্রপার চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এইগুলা নিয়ে আরো সুন্দরভাবে আলাপ আলোচনা করব। দেন আমরা শেষ দিন, আমরা যে থার্ড দিন অফ ওয়ার্কশপ, আমরা আলাপ আলোচনা করবো শুধুমাত্র লিকুইডিটি নিয়ে। লিকুইডিটি সুইপ, হ্যান ত্যান এইগুলা নিয়ে। দেন আমাদের উইক 2 স্টার্ট হবে 10 তারিখ থেকে আমাদের পেইড কোর্স। তো সেইখানে আমাদের কি কি থাকবে, শুরুর দিনে থাকবে আমাদের পিডিআরএস বেসিক। আপনার পিডিআরএস বলতে কি বোঝাচ্ছি, যে আমার যতগুলা ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, এইগুলা সম্পর্কে আইডিয়া নেয়া। এর পরের দিন থাকবে যে অর্ডার ব্লক। এই দিন আমরা অর্ডার ব্লকও শিখবো, পিডিআরএস সবগুলো শিখলাম, সাথে অর্ডার ব্লকের বেসিক। এর পরের দিন থাকবে অর্ডার ব্লকের ইনভার্সন, এটা হলে ব্রেকার ব্লক বলি আমরা এটাকে, এইটা। দেন ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমাদের থাকবে হলো ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপের আগে, সরি এটা মিস করছি, এসএমসির আমাদের তিনটা যে ফেজ, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এন্ড ডিস্ট্রিবিউশন, আমাদের ফেজ তিনটা সম্পর্কে আইডিয়া নেয়া, কখন কোনটা হয়, কখন কি হবে। দেন থাকবে ফেয়ার ভ্যালু গ্যাপ, কখন কোন ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করলে আমরা কি এন্ট্রির জন্য ফোকাস থাকবো, কোনটাতে আসলে ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে দুই ভাবে দেখেন, পিডিআর এর না আসলে দুই ভাবে ইউজ করতে হয়। একটা কি, একটা ইউজ করে বড় বড় টাইম ফ্রেমের পিডিআর এ, যেখানে একটা জোন সিলেক্ট করে রাখবেন, যে জোনে গেলে আপনি ট্রেডের জন্য অ্যাট্রাক্ট করবে, তাই না, আপনি পয়েন্ট অফ ইন্টারেস্ট এক কথায়, ওই জোনে আপনি ট্রেড নেবেন। আর একটা ছোট টাইম ফ্রেমের, 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের টাইম ফ্রেম দেখে এন্ট্রি পয়েন্ট খুঁজবেন, যে এইখান থেকে আমি এন্ট্রি নিব। এইগুলো সম্পর্কে আইডিয়া নেয়া। ফেয়ার ভ্যালু গ্যাপের ইনভার্সন, পিডিআর অ্যাভয়েড, এক কথা চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন মার্কেট মেকার মডেল, আমাদের প্রথম স্ট্র্যাটেজি। মার্কেট মেকার মডেলের দুইটা মডেল আছে, মার্কেট মেকার বাইং মডেল এন্ড সেল মডেল, এই দুইটা নিয়ে কাজ করা হবে। দেন থাকবে এমএমএক্সএম এর সবগুলো পার্ট, আরো একদিন এমএমএক্সএম। দেন আমরা চলে যাব সেশন কিল জোন, এশিয়ান কিল জোন আমার ওয়ান অফ দা ফেভারিট স্ট্র্যাটেজি, সবাই জানে। অনেকেই আমার ইউটিউব ফ্রি ভিডিও থেকে আমার একটা কি ক্লাস দিয়ে আছে, লিগ কোর্স ভিডিও ক্লাস, আপনারা দেখবেন আমার ভিডিওতে। ওইখানে আমি এশিয়ান কিল জোনের ক্লাসটা লিক করে দিয়েছিলাম সবার জন্য। স্ট্র্যাটেজিটা অনেক ওয়ার্কফুল।
অনেক ইজি, অ্যাপ্লাই করা ইজি। এশিয়ান কিলজোন, লন্ডন কিলজোন, নিউ ইয়র্ক কিলজোন, এই ৩ টা জিনিস নিয়ে শিখবো। এশিয়ান সেশন, দেন আমাদের লন্ডন, দেন আসবে নিউ ইয়র্ক। কখন কোন সেশনে কিভাবে কোথায় ট্রেড করব, বায়াস, ডেইলি, উইকলি, মান্থলি, ঠিক আছে। দেন বায়াস ইন্টিগ্রেশন, একটার একটার সাথে বায়াস কিভাবে ইন্টিগ্রেট করব আমরা, ট্রেড নিব কিভাবে, ঠিক আছে। ট্রেড পজিশনিং, ট্রেড কোথায় এসএল দিব, কোথায় টিপি থাকবে, দেন আমাদের ওটি, অপটিমাল ট্রেড এন্ট্রি, মানে এক কথায় ফিবোনাচি রিট্রেসমেন্ট। দেন চলে আসবো স্ট্র্যাটেজি, আমাদের টার্টেল স্যুপ, তারপরে থাকবে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, সিআরটি। অনেক লম্বা সিলেবাস, অনেক লম্বা সিলেবাস। তারপরেও আপনাদের কি 4 মাসে শেষ করাইতে পারতেছে, এটাই অনেক। সপ্তাহে 5 দিনের 5 দিন ক্লাস করালে তো হবে না, এটাই হলো সমস্যা। আমি চাইলে সপ্তাহে 5 দিনের 5 দিন ক্লাস নিয়ে আপনাদের শেষ করে দিলাম, বাট আপনারা তো প্র্যাকটিস করতে পারবেন। সপ্তাহে 2 দিন করে বা 3 দিন করে ক্লাস নিব, নেওয়ার পরে আপনারা কি ওই বাকি 5 দিন যেটা থাকবে সেখানে তো আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন। সেখানে তো আপনারা কি ওই 5 দিন ধরে প্র্যাকটিস করবেন, ব্যাক টেস্ট করবেন, জিনিসগুলা অ্যাপ্লাই করে দেখবেন মার্কেটে কি হচ্ছে, কিভাবে মানে আসলে আপনি পারবেন কিনা, নিজে একা একা পারবেন কিনা, এটাও তো বুঝতে হবে। হুম। এবার আসি আমরা আবারও আমাদের আজকের ক্লাসের টপিক, যে টাইম এন্ড প্রাইস। যেখানে এই কথাগুলো কি সবার মাথায় ঢুকছে যে আসলে প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু প্রফিটেবল, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু প্রফিটেবল। আপনার শুধুমাত্র খুঁজে বের করতে হবে, আপনার শুধুমাত্র কি খুঁজে বের করতে হবে যে আপনি কোনটার সাথে কমফোর্টেবল, আপনার সাথে কোনটা যাচ্ছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমরা আমাদের পরবর্তী টপিকে টাইম এন্ড প্রাইস থিওরিতে চলে যাবো। আসলে খুবই বেসিক কথাবার্তা, অনেকে বোরিং ফিল করতেছেন আমি জানি, এবার এটা দরকার। আমাদের একটা জিনিস শুরু করব, সবাই তো একরকম হয় না। আপনি হয়তো জানেন, 10 জনের ভিতরে 2 জনও যদি না জানা থাকে, তাদের জন্য হইলেও কি আমার এই মানে এই ক্লাসগুলো নেওয়া জরুরি, বেসিক ক্লাসগুলো। কারো কোনো কোশ্চেন নাই? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, রেসপন্স করবেন কাইন্ডলি, সবাই চুপচাপ থাকবেন না। কেউ কি নাই ক্লাসে? হ্যালো। জি শোনা যাচ্ছে ভাই। ও, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। সুলতান ভাই কি খবর? শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ভাই, আপনি অনেক অসুস্থ হ্যাঁ? ক্লিয়ার, সমস্যাটা নেই। হ্যাঁ, অসুস্থ তো একটু আছি, আহ, অনেক কাশি। পিসিতে শুনতেছে তো তাই কথা বলতে পারতেছি না। ওকে, তাইলে আমরা চলে যাই আমাদের মূল টপিকে। মিউট মিউট মিউট, সুলতান ভাই মিউট, মিউট করে দিলাম। আমাদের এরপরে আমাদের টপিক হলো কি টাইম এন্ড প্রাইস। আসলে ফরেক্স ট্রেডিং এ একমাত্র স্ট্র্যাটেজি কাজ করবে আপনার টাইম আর আপনার প্রাইস। এই দুইটা জিনিস ব্যতীত আর অন্য কোনো জিনিস ট্রেডিং এ কাজ করে না।
এটা বলতে কি বোঝাইছি আমি দেখেন। অনেকে অনেকে আছে কি শুরুর দিকে আপনারা পড়াশোনা করছেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হ্যান ত্যান এইগুলা। এই ক্যান্ডেলটা এইখান থেকে এই পর্যন্ত গেছে, এটাতে কি আমার লাভ কি? এটাতে কি বোঝাইতেছে? প্রাইস এইখানে ছিল, প্রাইস এখন এইখানে গেছে। হ্যাঁ, অনেকে বলবে ভাই এই যে এই ক্যান্ডেল গুলার কত নাম দিছে, এইগুলো হলো কি আহ, কি বেয়ারিশ হারামি কি কি নাম দিছে, শুটিং স্টার, এসব ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কোনো কাজে দেয় না। আমি যদি এখন এই চার্টটা অ্যানালাইজ করে আপনাদের দেখাই, আমি কি কি অ্যানালাইজ করতাম, এই দেখেন একটা সুন্দর ফাঁকা চার্ট। এখন এই যে প্রিভিয়াস উইকটা, এখন প্রিভিয়াস উইকে কি আপনাদের মাথায় আছে যে আপনাদের এই গ্রুপে, আপনাদের যে ফ্রি গ্রুপ, একটু দাঁড়ান, দেখেন ফ্রি গ্রুপে আপনারা কতটুকু কি দেখেন আমি জানি না, বাট এই ধরনের সুন্দর জিনিস দেওয়ার পরেও আপনারা ট্রেডিং করতে পারেন না। শুরুতেই আমি বলে দিছিলাম উইকের শুরুতে যে মার্কেট কি একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিছে। মার্কেট বৃহস্পতিবারের ভিতরে এই পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, আপনাদের আজকে এই জিনিসগুলো দেখে দেখেন, মার্কেট ছিল এইখানে, না আমি বললাম কি মার্কেট চলে যাইতে পারে এই পর্যন্ত। কেন বলছি? সর্বপ্রথম আমার আইডিয়াতে থাকবে কি যে আমার উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ, উইকলি লিকুইডিটি গুলা কোথায়। এখন এই পজিশনে আমার লিকুইডিটি বলতে পারবো আমি এইখানে, আর কি একেবারে উপরেরটা হলো এইখানে। এইখানে আর এইখানে আর একটা জিনিস মার্ক করতে পারবো কি আমার ফেয়ার ভ্যালু গ্যাপ এইখানে। ঠিক আছে, তো এই পর্যায়ে আমি যখন মার্কেট ওপেন হইলো এইখানে, মার্কেট যখন এইখানে মানডে মার্কেট যখন এই পরিস্থিতিতে ছিল, মার্কেট যখন এই পজিশনে ছিল, আমি দেখলাম কি মার্কেট একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দিছে। মার্কেট একটা ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ দেওয়া মানে কি, মার্কেট আপনি এস্টিমেট আসলে বায়াস, বায়াস বলতে কি বোঝায় এটা আপনারা কতটুকু কি জানেন এটা বলেন। বায়াস মানে কি? বায়াস মানে হলো আগের থেকে একটা ধারণা রাখা যে মার্কেট কোথা থেকে কোন পর্যন্ত যাইতে পারে, মার্কেট কোথা থেকে কোন পর্যন্ত যাইতে পারে আগের থেকে একটা ধারণা রাখা, এটা হলো বায়াস। মানে আমি একটা সপ্তাহে ট্রেড করার আগে আমার হিসাব করতে হবে এই পুরো সপ্তাহে কি আমি বুলিশ থাকবো নাকি বেয়ারিশ থাকবো, কোন সাইডে থাকবো আমি। যদি বুলিশ সাইডে থাকি, যদি বুলিশ সাইডে থাকি তাইলে মার্কেট কোন পর্যন্ত যাইতে পারে। তো আমি হিসাব করলাম কি আমার লিকুইডিটি তো এইখানে, ডেইলিতে আমার এইখানে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় বাধা নাই, কোনো ধরনের বাধা নাই যেটাতে আটকাবে মার্কেট, একমাত্র অর্ডার ব্লক। এখন মার্কেট এই ধরনের বুলিশ মোমেন্টাম যখন থাকে, এই অর্ডার ব্লকে থামে না মার্কেট, মার্কেট ওই লিকুইডিটি পুরাটাই সুইপ করে আসবে। তো এরপরে আমি ঠিক চলে যাই কি 4 ঘন্টায়, এখান দিয়ে আর হবে না, আমি দেখাই। এরপরে আমি চলে যাই এরপরে 4 ঘন্টায়, 4 ঘন্টায় যে দেখি যে মার্কেট এইখান দিয়ে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করতেছে। মার্কেট কোথায় ছিল? এইখানে এরকম পজিশনে ছিল, এই যে সরি এইখানে। তো
তো আমি আইডিয়া করলাম কি, দেখেন আমি স্ক্রিনশট গুলাতে নিয়ে যাই আপনাদের। তো প্রথম আইডিয়া ছিল যে মার্কেট যে পজিশনে আছে এইখান থেকেই এরকম করে চলে যাবে। 2 নাম্বার প্ল্যান ছিল, এলো 2 নাম্বার প্ল্যান যে মার্কেট কন্টিনিউশন উপরে চলে যাবে, পরে আবার যখন রিট্রেসমেন্টে আসবে আমি 15 মিনিট টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিব। 3 নাম্বার প্ল্যান ছিল যে আমি এইখানে যে 15 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেটা আপনাদের দেখাই। 3 নাম্বার প্ল্যান ছিল, মার্কেট তো আমরা এইখান থেকে দেখতেছি, রাইট? এই যে 3 নাম্বার প্ল্যান ছিল মার্কেট আমার যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো, এই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলা ট্যাপ দিবে, এরপরে আমি বাই নেব। তো সবাই ওই 1 আর 2 নাম্বার প্ল্যান নেই ব্যস্ত, আর আমার কথা শোনাচ্ছে ভাই এটা তো লস হয়েছে, একজন বলছে ভাই এটা তো এই হয়েছে ওই। আমি তো 3টা জিনিস দেখা দিছিলাম। 2 নাম্বারটা তো হয়ই নাই, 1 নাম্বারটা কি ব্রেক ইভেন খাইছি আমরা, 2 নাম্বারটা হই নাই, তাইলে কি 3 নাম্বারটায় যদি ফোকাস থাকতেন আপনি কি এইসব পজিশনে বাই নিয়ে বসে থাকতে পারতেন না? আলটিমেট কি এই পর্যন্ত দেখেন এইখানে বাই নিছেন, স্টপ লস কই জাস্ট এটার নিচে, টার্গেট এইখানে, এই ইজি টার্গেট। মানে আপনাদের জাস্ট ফোকাস থাকতে হইতো যে আমি যে জিনিসটা দেখায় দিছি সেই জিনিসটা কোথা থেকে কেমনে কি হইতেছে, না আপনারা খেয়ালও করেন নাই, ট্রেডও নেন নাই, এর আর কি বলার। এর পরের দিন এই ট্রেড গেল বাদ দিলাম, এই ট্রেড গেল বাদ দিলাম। এই যে এইখান থেকে শুরু নাসডেকে এক রাত্রে বর্বর 3টা ট্রেড দিলাম, 3টাই টিপি এক রাত্রে। শুধুমাত্র কি এই আপনাদের যা যা দেখাইলাম না এতক্ষণ, এর উপর বেস করে বায়াস কি ছিল, বায়াস কি ছিল এই দেখেন, ট্রেড নেয়া ওভারঅল সবগুলা টিপি হিট। দেন আবার কি এই দেখেন, এই যে আর একটা ট্রেড, এটা ও না এটা না, এটা তো ওইটাই, ওই সেম ট্রেডই। এই যে আরেকটা ট্রেড ইউরো ইউএসডি, ইউএসডি আরেকটা ট্রেড, এটাও টিপি, পুরা টিপি হিট করছে। দেন আরেকটা ট্রেড আমি ঘুমানোর আগে বলে দিয়েছিলাম যে এই ট্রেডটা এই হবে, এবং ওই মার্কেট ওইটাই করছিল। মার্কেট এই দেখেন অলরেডি কোথায়, মার্কেট ওই পর্যন্তই চলে গেছিল, পুরো টিপি দিছে আমাদের। আপনারা খালি আমার গ্রুপ ফলো করলে হয়তো এই কয়দিন ভাই টাকা পয়সা কামাইতে পারতেন, অ্যাটলিস্ট বুঝতে পারতেন মার্কেট কোথা থেকে কি। দেন এইখান থেকে আমি সেল এন্ট্রি বলছিলাম, হ্যাঁ এইখান থেকে সেল এন্ট্রি বলছিলাম গতকাল কি বা তার আগের দিন, খেয়াল আছে কি না আপনাদের? দেখেন কেন এইখান থেকে সেল এন্ট্রি হবে, কেন দেখেন ডেইলিতে এসে দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন মার্কেট ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে এসে কি রিয়াক্ট করছে, এইটারে ভয়েড বলা যায় না, এটারে সুইপ বলে। এটা ভয়েড হয় নাই, সুইপ হয়েছে। আমি মার্ক করে রাখছিলাম যে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ দিবে মার্কেট, আমরা সেল নিব। সেলের টার্গেট ছিল এরকম, এই এই ছিল ওভারঅল সেলের টার্গেট। প্রথমবারে ব্রেক ইভেন, আর পরে যদি কেউ রি এন্ট্রি নিয়ে থাকে বা ব্রেক ইভেন না দিয়ে থাকে, বিরাট বড় ট্রেড। তো এই টাইম আর প্রাইজের থিওরিটা কি জানেন? টাইম এন্ড প্রাইজের থিওরি, প্রাইস কোন সময় কোন পর্যন্ত প্রাইস যাইতে পারে এর একটা আইডিয়া, এইটাই টাইম এন্ড প্রাইস থিওরি। কোন সময় মার্কেট কিরকম রিয়াক্ট করতেছে, কোন সময় মার্কেট কোন পয়েন্টে আছে, কোন পজিশনে আছে,
এগুলো আইডেন্টিফাই করাই টাইম এন্ড প্রাইস থিওরি। আপনাদের রোড ম্যাপ, আগামী 4 মাসের রোড ম্যাপ তো আমি দেখাই দিলাম, তাই না? আগামী 4 মাসে আপনারা কি কি শিখবেন, কি কি করবেন সেটার একটা সিলেবাসটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরেই, ক্লাস শেষে। সিলেবাসটা দেখে আমরা আগাবো। আর দেন আপনারা যারা কোর্সে এনরোল হচ্ছেন না বা হইতে পারতেছেন না, আপনাদের প্রবলেম আছে, ফাইনান্সিয়াল প্রবলেম, সমস্যা নাই, আপনারা অপেক্ষা করেন, আপনারা সামনের কোর্সের জন্য প্রস্তুতি নেন, ঠিক আছে? পরে আবার কোর্স হবে, দুই আড়াই মাস পরে আবার নতুন কোর্স খোলা হবে, সেই সময় যা যোগ দিন, সমস্যা নাই। 2 আড়াই মাস আপনারা একটু ওয়েট করেন, টাকা পয়সা জমান, তারপরে আসেন। এবার আসি আর একটা জিনিস নিয়ে বলতে চাইছিলাম, যে ছোট টাকা দিয়ে কিভাবে আপনারা মানি ম্যানেজ করতে পারেন। ভাই আজকে আপনাদের $100 একটা স্ট্র্যাটেজি দেখাই দিব, যে শুধুমাত্র $100 দিয়ে কিভাবে আপনারা লং টার্ম একটা টাকা বের করতে পারবেন। আজকে ক্লাসটা পুরোপুরি বেসিক ছিল এবং আমি একটু অসুস্থ, কাশি, খুব অনেক কাশি, আমি কালকে সারা রাত অনেক কষ্ট হয়েছে, এই জন্য কালকে ক্লাসটাও নিতে পারিনি। তো আগামীকালকে ইনশাল্লাহ আরো ভালোভাবে ক্লাস নিতে পারবো। আজকে এই জিনিসটা দেখাই দিয়ে আমি ছেড়ে দেই আজকে। আগামীকালকে আবার 10টা 10:30টার দিকে এসে আমরা ক্লাস নিব। তো $100 দিয়ে, শুধুমাত্র $100 দিয়ে কিভাবে আপনারা ট্রেডিং শুরু করতে হবে? $100 শুধুমাত্র 12,000 টাকা বাংলা টাকা, এইটা দিয়ে ট্রেডিং শুরু করা সম্ভব। আপনাদের ইনভেস্টমেন্ট মানি হবে এইটা। এই টাকা দিয়ে কেমনে কি করবেন? এই টাকার ভিতর থেকে আপনার একটা প্রপ ফার্ম নিতে হবে। একটা প্রপ ফার্ম ধরেন $5,000 একটা প্রপ ফার্ম আপনার 2 ফেজের অ্যাকাউন্টে আপনার প্রাইস পড়বে হলো $39, বর্তমানে চলতেছে $39। আমাদের কাছে বাকি থাকলো কত? 61 বা $60 ধরলাম। এই $60 যাবে আমাদের একটা ব্রোকার অ্যাকাউন্ট। দেখেন কত টাকা কামানো সম্ভব আসলে বাস্তবভাবে এই টাকা দিয়ে, সেটা দেখাবো। ব্রোকার অ্যাকাউন্ট, এবার এই $5,000 যে অ্যাকাউন্টটা নিছেন, এটা তো আপনি পাস করার চেষ্টা করেই যাবেন, এটাতে কাজ চলতে থাকবে। এই $60 অ্যাকাউন্ট, যেটা ব্রোকার অ্যাকাউন্ট, এইটাতে আপনার ট্রেডিং করবেন রোজ। এটা হবে আপনার হ্যান্ড ক্যাশ, এক কথায় আপনার পকেট মানি। পকেট মানি কেমনে আর্ন করবেন? $60 দিয়ে। $60 আপনি কেমন ট্রেডার এটা ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি প্রত্যেকটা ট্রেড যদি $3 করে ইনভেস্ট করেন, আমি আপনার একটা লং টার্ম জার্নি দেখাই দিই। $3 করে প্রত্যেকটা ট্রেডে ইনভেস্ট করতেছে, আপনার অ্যাকুরেসি হলো 40%। কার মাইক খোলা হয়েছে একটু মিউট করি সবাই কাইন্ডলি। দীপু রাজ ভাই একটু মাইকটা মিউট করেন। এই নিশাদ একটু মিউট করে দেন। 40% অ্যাকুরেসি যদি মেনটেন করেন, $3 পার ট্রেড। হ্যাঁ, হয়েছে, আমি মিউট করে দিচ্ছি, বেড়া না। 40% অ্যাকুরেসি, $3 পার ট্রেড। নিশাদ মিউট করো, নিজে মিউট করো, নিশাদ মিউট করো। তো 40% অ্যাকুরেসি দিয়ে আপনি কয়টা ট্রেডের হিসাব হবে? আপনি মাসে 20 দিন আপনি দিনে দুইটা করে ট্রেড নেন, তাইলে হিসাব করলাম 40টা ট্রেড নেন মাসে। 40টা ট্রেডে 40% অ্যাকুরেসি আপনার, তাহলে আপনি লাভ করেন কয়টা ট্রেড? 16টা ট্রেড মাত্র প্রফিট করেন। 16টা ট্রেড প্রফিট করেন, আর লস করলে করেন হলো কত? লস হয় আপনার 24টা।
এখন আপনার তাহলে 16টা ট্রেডে প্রফিট হইলে আমার রিস্ক টু রিওয়ার্ড সবসময় ভাই 1:3, সব সময় আমি 1:3। এখন 1:3 তে $3 করে পার ট্রেড, 16টা ট্রেডে আমার $48, এভারেজ $50 প্রফিট হয় মাসে। মাসে $50 প্রফিট হচ্ছে, সাথে আমার লস হচ্ছে কত, সরি 50 না, আমি কি হিসাব করলাম, 16টা করে আমি 16টা করে $10 করে প্রফিট হবে, তো $10 করে লস হবে $3 করে, সরি 1:3 তে $12 হয়, কিন্তু আমি হিসাব করবো হলো $10, তাহলে $160 প্রফিট হচ্ছে। $160 প্রফিট হবে, সেইখান দিয়ে আমার লস গেলে যাবে কি 24টা, 3 24 কত, 60, 3 4 12, 72। তা আমি এভারেজ ভাই হিসাব করলাম $90 to $100 আপনি শুধুমাত্র এই ছোট্ট অ্যাকাউন্ট দিয়ে, এই অ্যাকাউন্টটা দিয়ে বানানো সম্ভব। রিস্ক আমি অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে, ছোট অ্যাকাউন্টে রিস্ক সবসময় বেশি হবে। এত ছোট অ্যাকাউন্ট আপনার রিস্ক বেশি নিতেই হবে। $3 মানে কি আপনি বুঝতেছেন, প্রায় 2% করে রিস্ক দিচ্ছেন পার ট্রেড, অনেক বেশি। আসসালামু আলাইকুম স্যার। লট ওয়ালাইকুম সাইজ আসসালাম। কত থাকবে? লট সাইজটা কোনো সময় ফিক্স হয় না, লট সাইজ কোনো সময় ফিক্স হয় না। দেখেন একটা ট্রেড আপনার লট সাইজে, একটু আগেও সেম কোশ্চেনটা একজন করছে, ভাই আমি তো ফরেক্সে এইটা করে এইটা হবে। আজকে আপনাদের এই জিনিসটা যেহেতু অনেকে কোশ্চেন করছেন, দেখাই দিই। দেখেন আপনি একটা ট্রেড ধরেন, আমি ট্রেডটা নিব কি এইখান থেকে, এইখানে নিব, আমার স্টপ লস হবে এইখানে, ঠিক আছে, আমার স্টপ লস হবে এইখানে, আমার টিপি হবে কি 1:3 ধরেন। এখন আমি ইউরো ইউএসডি তে আছি, এখন এই ফরেক্স পেয়ারে আমার যে লট হবে, আমি তো গোল্ডে যে এই লট ইউজ করতে পারবো না, এইখানে লট সাইজ হবে অনেক বড়, গোল্ডের তুলনায় অনেক বড়। And বড়টা কিভাবে জাজ করবেন, দেখেন আমি এইখানে হিসাব করব কি আগে কত পিপ আছে এইখানে, এখানে ওভারঅল 53 পিপস, ঠিক আছে, 53। এখন আপনি এই জায়গায় 0.01 দিলে আপনার এইখানে অ্যারাউন্ড $4-5 লস হবে এসএল। $3 আপনি দিতে পারবেন না, তা আপনি অ্যাকাউন্ট সাইজ ছোট, আর 0.01 এর নিচে লট সাইজও নাই, তো 0.01 এইখানে তো $4 লস হইতো, আর লাভ হইলে এইখানে ওভারঅল $12। কারণ এই 50 পিপের এগেইনস্টে আমি এখানে পাইতেছি কত ভাই, 150 পিপ, 1:3। হিসাবটা হবে পিপ পিপ অনুযায়ী, ঠিক আছে। এখন এত বড় স্টপ লস আমরা ফরেক্সে কখনো থাকে না, আমাদের লট সাইজ বা স্টপ লস থাকে অনেক কম। যেমনটা দেখেন, আমি যদি এখানে এন্ট্রি নিলে আমি নিছিলাম এইখানে, আমার মাথায় আছে স্টপ লস ছিল এইখানটাতে, এরকম পজিশনে আমার কত পিপ আছে এইখানে, আপনি এইখানটায় $3, ওই 0.01 $3 আসে, তাই $3.5 লস হয় এখানে। আর প্রফিট হইলে কি আরো বেশি, $3.5 এগেনস্টে আপনি প্রায় $15 পাবেন এখানে, প্রায় 15। লট সাইজ কমবে বাড়বে। এখন আপনি যদি দেখেন, এখন এ তো অল্প টাকার হিসাব বলতেছে, এই কারণে এরকম মনে হচ্ছে, আমি বড় টাকার হিসাব বলি। এখানে ধরেন $30 ইনভেস্ট করবেন আপনি, তাহলে আপনার লট সাইজ হবে 0.10। আমি যদি আরো নিচে নামি,
এইখানেও আপনি সেম $30 ইনভেস্ট করবেন, আপনার লট সাইজ হবে 0.05। ট্রেড সেম, একই ট্রেড, আপনি খালি ট্রেড নিচ্ছেন হলো আলাদা জায়গায়, কোনোটা উপরে কোনোটা নিচে। যত কম আপনার স্টপ লস সাইজ তত বড় আপনার লট। আপনি হিসাব করবেন আপনি স্টপ লসটা কত আছে, কত ডলার আছে, এইটাই হলো আপনার রিস্ক। এইখানে এর একটা ক্লাস আমি দেখাই দিব না কিভাবে আসলে, কালকে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে আমি দেখাই দিব যে মার্কেটে কিভাবে হিসাব করবেন, লিমিট লাগায় খুব সুন্দর হিসাব করা যায় জিনিসটা। থ্যাংক আমি ইউ, ধন্যবাদ আগামীকালকে স্যার। দেখাই দিব এটা কিভাবে আসলে লট সাইজ হিসাব করবেন, যে এই ট্রেডটা আমি $10 রিস্ক নিব, তাহলে কত লট মারলে আমার $10 রিস্ক হবে এই ট্রেডটাতে। এই জিনিসটা আমি আগামীকালকে দেখাই দিব। আমাকে একটু কাইন্ডলি রিমাইন্ড করে দিবেন যারা আগামীকালকে থাকবেন, আজকের ক্লাস থেকে রিমাইন্ড করে দিবেন, আমি দেখাই দিব। আজকের ক্লাসটা না আগাই, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। আগামীকালকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ভালোভাবে ক্লাস নেওয়ার। আরো কোনো কোশ্চেন আছে কারো? আজকের জন্য ধন্যবাদ স্যার আপনাকে। ইনশাল্লাহ আগামীকালকে কোশ্চেন হবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নাই? হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, আমি US30 তে ট্রেড নিতে গেলে আমাকে ট্রেড এক্সিট করতে, সরি, ট্রেড রান করতে দেয় না, কারণটা কি? আপনার অ্যাকাউন্ট সাইজ কত, টাকা আছে কত? আমার টাকা ছিল $250 মতো। কত লট মারতে গেছিলেন? আমি নিছিলাম 0.01। কেন মারতে দেবেন? 01-এও ট্রাই করছি, 02-এও ট্রাই করছি। প্রথমে 02 করছি, হয় নাই, পরে 01 দিছি, তারপরেও নেয়নি। কোন ব্রোকার ইউজ করেন? আমি এক্সনেসে ট্রাই করছিলাম। ভাই এক্সনেসে। এক্সনেস থেকে বের হয়ে আসেন, সবাই বের হয়ে আসেন। এক্সনেসের কিছু সমস্যা আপনাদের বলি। তাহলে ভাই একটা আপনি ব্রোকার সাজেস্ট করেন। আমি অবশ্য আপনার আপনার যে পেইড ক্লাসে জয়েন করছি মেবি, বুকিং মানি দিছি, এখন বাকিটা দিতে হবে আর কি। কোন ব্রোকার ইউজ করা আর কি ভালো হয় আর কি? আমি নিজে টিকমিল ইউজ করি, টিকমিল অনেক ভালো, সার্ভিস এন্ড এভরিথিং সবই ভালো। ওদের লেভারেজ কম, মানে লেভারেজ বেশি দিচ্ছে, স্প্রেড কম, সব দিক দিয়েই ভালো এরা। আরেকটা কোশ্চেন হলো ভাই, আমরা যখন আপনার ওখানে 3 মাস শেষ করব, তারপর আপনি বলছিলেন যে একটা ফান্ডেড অ্যাকাউন্টের জন্য আপনি আমাদের একটা আলাদা ক্লাস নেবেন বা আমরা ট্রাই করব। তো ওখানে আমাদের কোনো সমস্যা বা ফান্ডেড পাস করাতে যতটুকু হেল্প লাগে ওটা তো আপনি করবেন নাকি? পাস করাতে হেল্প বলতে কি, আমি তার সিগন্যাল দেব না, আপনি আপনার না ট্রেড না আপনি তা না। করবেন, ঠিক আছে? আপনার ট্রেড আপনারাই করবেন। আর আপনার কোনো সমস্যা হচ্ছে, সেই সমস্যার যে কোনো ইস্যু ভাই, ওই ট্রেড নেয়ানো বাদে সব ধরনের ইস্যু আমি করে দেব। চতুর্থ মাসের লাইভ বা আমি সেশনে আমি একটা ট্রেড, বসবো। হ্যাঁ, চতুর্থ মাসের লাইভ সেশনে আমি বসবো, বসে দেখাই দেব কিভাবে ট্রেড করতে হয়, লাইভে বসে দেখাই দেব কিভাবে করতে হয়, সেটাও দেখাই দেবে। এবার আপনি ওইগুলো অ্যাপ্লাই করলে পারবেন, না হলে সম্ভব না, পারবেন না, এই আর কি। বস, জি ভাই বুঝতে পারছি। জি জি বলেন। বস, ওই যে আপনার ওই যে পেমেন্ট পাঠানোর চাইছিলাম, বোধহয় ভুলে গেছিলাম। আমি ভাই আসলে অসুস্থ ছিলাম, খেয়াল ছিল না। আর দিয়ে সে তো দিচ্ছি। আপনার সাথে কথা হয়েছে সেদিনকে রাত্রে, হুম, আপনি খুব দিয়ে অসুস্থ দিচ্ছি, আমি ছিলেন। দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে সবাই থাকেন আজকের মতো, আর কোনো কোশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। রাফাত ভাই, স্ট্রিম ভিডিও হুম। করো নাই? হুম, স্ট্রিম ভিডিও করে রাখুন নাই? হ্যাঁ আছে, সব পুরোটাই ভিডিও করা আছে। হ্যাঁ, ঠিক আছে। তাইলে